বহরমপুরে শাসক দলের গোষ্ঠী কন্দল ঘিরে উত্তেজনা ছড়ালো। মধুপুরের বাবুলবোনায় পরপর 6 রাউন্ড গুলি চলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় যুব তৃণমূল টাউন সভাপতি পাপাই ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার মুহূর্তেই খোদ বহরমপুরে চলল গুলি। আহত বেশ কয়েকজন, উভয় তৃণমূলের সদস্য বলে পরিচিত। রবিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে বহরমপুরের 16 নম্বর ওয়ার্ডের বাবুলবোনা ক্লাবে। সূত্রের খবর, তৃণমূলের দুটি গোষ্ঠীর এলাকা দখলকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে। দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত 11টা নাগাদ বাবুলবোনা ক্লাবের সামনে বচসা থেকে মারামারি শুরু হয়। ভয় দেখাতে দুষ্কৃতীরা শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলেও দাবি। বেধড়ক মারধর করা হয় বাবুলবোনা ক্লাবের সম্পাদক মিঠু জৈন সহ আরও 4 জন ক্লাব সদস্যকে। মিঠু তৃণমূলের বহরমপুরের প্রাক্তন যুব সভাপতি। এছাড়াও একসময় মূল দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক পদেও ছিলেন মিঠু। যদিও বর্তমানে তিনি দীর্ঘদিন তৃণমূলে সক্রিয় নেই, তিনি ওই ক্লাবের দীর্ঘদিনের মূল কার্যকর্তা হিসেবেই পরিচিত। মিঠুর অভিযোগের আঙুল তৃণমূলের বর্তমান বহরমপুর যুব সভাপতি পাপাই ঘোষের দিকে। পুলিশ বহরমপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি সুমন চৌধুরী ও তার ঘনিষ্ঠ আয়ুষ সাহাকে গ্রেপ্তার করেছে, যারা পাপাই ঘনিষ্ঠ বলেই দাবি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। সুমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করে বলে পুলিশ জানতে পেরেছে। আজকে সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখান থেকে সুতি শামশেরগঞ্জ তার বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাবে। সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত সৈনিক ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানানোর জন্য স্কয়ার ফিল্ড ময়দানে জমায়েত হতাম। সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্পে কথা বলে মানুষকে অনুপ্রাণিত করে সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল। সেই সময় একটা সময় মিঠু জৈন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল, কিন্তু বর্তমানে তিনি একজন বিজেপির সমাজবিরোধী নামে তাকে চেনে। সে তার কিছু লেফেল বাহিনী নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে চড়াও হয়। দেখুন, আমি আপনাদের মাধ্যমে দিয়ে একটা বার্তা দিতেই চাইছি, কিন্তু এটাও ঠিক যে আজ যেটাই আমি বলবো, কাল আমি যে দল করি, আমি দীর্ঘদিন ধরে তৃণমূলটা করি, আমি রাজনীতির কোনো এখানে পার্ট করছি, কিন্তু সে দলেরই হয়তো কেউ না কেউ এমন ভুলভাল বার্তা দিতে মনে হবে যে আপনারাই দোষ, যেই দোষ। আমি বাবুলবোনা ক্লাবে বসে আছি দীর্ঘদিন ধরে। বাবুলবোনা পুজো একটা বড় পুজো হয়, বাবুলবোনা ক্লাব। হঠাৎ করে রাত 10:30টার সময় কিছু ছেলে, যাদেরকে আমি চিনি, যার মধ্যে একটা ছেলে বিশু নাম, কুম্ভঘাটের বাড়ি, যার মধ্যে একটা ছেলে মেঘনাথ নাম, সে বিভিন্ন পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন কেসে মেঘনাথ বাড়ি লালবাগ বিহারে। সুমন চৌধুরী, যার বাড়ি মধুপুরে, সে নিজেকে বলে আমি যুব সভাপতি, তৃণমূল যুব সভাপতি। আজকে বসেছি রাত তখন 10:30টা বাজে। কিছু মধুপুরে চাকরি ছিল, কিছু অজ্ঞাত ছিল, তাদেরকে আমি বাই নেম বাই ফেস চিনি। কারণ এরা প্রত্যেকটা ছেলে আমি যে দলের সঙ্গে জড়িয়ে আছি, যে দল দীর্ঘদিন ধরে ভালোবেসে দিয়েছিলাম, সে দলেরই সঙ্গে ওরা পাপাই বলে দিয়েছিল, পাপাই ঘোষ বর্তমানে যুব সভাপতি, তার সঙ্গে আছে। আমার কথাটা হলো যে এটাই যে হঠাৎ করে কিছু ছেলে এলো, ওর জীবনে হয়নি আমাদের বাবুলবোনা বাবুলবোনা কারণ তার মধ্যে একটা ছেলে বা দুটো ছেলে আর্মস নিয়ে এসে গুলি চালালো, কিছু গুলি আকাশে চালালো। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো,
সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।